নমস্কার। আজকে সোমবার, গঙ্গায় স্নান করতে গিয়েছি আমরা সবাই। আর গঙ্গায় স্নান করে আর শিবের মাথায় জল, ওখানেই শিব মন্দির আছে, জল ঢেলে বাড়িতে আসবো। আবার সন্ধেবেলায় আরতি দেখতে যাব, গঙ্গা আরতি, সন্ধ্যা আরতি। তো প্রচুর লোকজনও এসেছে আজকে গঙ্গা স্নান করতে। এই যে গঙ্গার পরিবেশটা খুবই সুন্দর। আমি আর আমার মেয়ে একসাথে স্নান করে নেব আগে, তারপরে এখানে সন্ধ্যা আরতির জন্য রেডি হচ্ছে। আর সন্ধ্যাবেলা আরতি হবে, তো তার জন্য ফুল টুল দিয়ে সাজানো হচ্ছে। আর আমি স্নান করতে নেমে গেছি, তো সামনে পয়সা দেখতে পেলাম, তো 1 টাকা দেখতে পেলাম। তো পয়সাটাকে নিয়ে নমস্কার করছি। আরও একটা দেখতে পেয়েছি, 2 টাকা পেয়েছি, তো সামনে থেকে পেয়েছি, তো ভাবলাম আর সেটা নিয়ে রাখি। তো যেহেতু অন্য সময় তো দেখতে পাই না, তো এখন দেখতে পেলাম, তো পয়সাগুলো ভালো করে রেখে দেবো ঠাকুরের কাছে। আর জলটা এত স্বচ্ছ আর এত সুন্দর, মানে গরম জলটা। অন্য সময় গঙ্গার জল ঠান্ডা লাগে, তো জলটা না একদম উষ্ণ গরম লাগছে, আর এত সুন্দর স্বচ্ছ, বেশ ভালো লাগছে। আর অনেক দূরে পর্যন্ত যাচ্ছি, অনেকে আছে বলে, নালে অত দূরে যেতাম না, ভয় লাগতো একা। তো যত মানে আগে যারা দাঁড়িয়ে আছে, তো সেই পর্যন্তই গেছি। তারপরে একটু এগিয়েও গেছি, আবার ভয়ে পালিয়ে আসলাম একটু আগের দিকে। জলটা এত সুন্দর বলে আমি অনেকক্ষণই স্নান করেছি। তারপরে মেয়ে ওঠেনি, আবার ওর পাপার আর দাদার সাথে স্নান করছে, 3 জনে ওরা স্নান করছে। তো ওরা তো এক্ষুনি উঠবে না। আর আমি ওখানে শিব মন্দিরে জল ঢেলে বসে আছি আর ওদের স্নান করা দেখছি। ওরা এত সহজে উঠবে না, ওরা নামলে গঙ্গার জলও ওদের 4-5 ঘন্টা থেকে ওরা কাটিয়ে দেয় জলের মধ্যেই। সমুদ্রে গেলে তো আরও করে এই ব্যাপার। আর এখানে আমি গঙ্গা পুজো করে নিচ্ছি। ওরা স্নান করে আসার পরে ক্যামেরা করে দিচ্ছে একটু। সবাই রেডি হয়ে গেছি, আর পরে গিয়ে আমি পুজো করে, সবাই পুজো করছে এখানে। সবাই যারা নন বেঙ্গলি, বিহারি বিশেষ করে স্নান করার পরে বেশ গঙ্গা পুজো করে, দেখতে ভালো লাগে। আমিও তাই দেখে করলাম। এটা একদম সেই বিকেলে চলে এসেছি সন্ধ্যা আরতি দেখতে। তো ওইখানে বেশ হচ্ছে, লোকজন এসে গেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আমরা ওই প্রদীপ জ্বালিয়ে ভাসিয়ে দিচ্ছি। তো মেয়েটা অনেক দূর পর্যন্ত গেছে, আর আমাদেরগুলো একটুখানি গিয়ে নিভে গেছিলো। বৃষ্টিও হচ্ছে, বৃষ্টিতে সবাই ভিজছে, আমরাও প্রথমটা ভিজেছি। তো নিচেটা পুরো ভিজে গেছে, তো ওই ভিজে অবস্থাতেই বসে গেছি আরতি দেখার জন্য। এখানে একটা বজরংবলীর ঝান্ডা। এমনিতেই গঙ্গাতে আসলে মন ভালো হয়ে যায়, তার ওপরে এরকম পুজোর আয়োজন, একটা আরতি হচ্ছে, তো একদম মা গঙ্গা যেমন হাসছে তেমনই সবাইকে হাসাচ্ছে, মানে সবাই হাসি খুশি। আমি ওই যে হাত নাড়লাম, ওখানে বসে আছি। পুরো পরিবেশটাই একদম গমগম করছে। বললাম না, মাও হাসছে আর সবাইকেই হাসাচ্ছে। তো বৃষ্টিটা অনেক হচ্ছিল, তো একটু কমেছে। আর আরতি নেওয়ার জন্য, তো আরতি হবে, প্রথমটা সবাই চিন্তিত হয়ে গেছিল যে কি হবে, আরতি হবে না, মা কি আরতি নেবে না। তো আস্তে আস্তে করে সবাই আবার বসে গেছি, তো আরতি হচ্ছে। আরতিটা একটু শর্টকাটের মধ্যেই হবে। আগে অরিজিনাল গান বাজনা করে অনেকক্ষণ থেকে হতো, আর অনেক প্রদীপ ঝাড়বাতি যে প্রদীপগুলো, সেগুলো জ্বালিয়ে হতো। তো এখন একটু শর্টে, মানে হাফ আরতি যেটা বলে, ওটাই হবে। পরিবেশটা দেখাচ্ছি ঘুরিয়ে, দারুণ লাগছে। এটা তো হাওড়াতে।
তার আগে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, একটু বৃষ্টি কমতে এই যে শিবের ডান্স হচ্ছে, আর পুরো শিবের ভজন, শিবের ডান্স, এই শিবজির তাণ্ডব এইসবই হচ্ছে। আর না যদি বৃষ্টি হতো তো পুরো জমে যেত, প্রোগ্রামটা আরও সুন্দরভাবে অনেক বড় করে হতো। তা সত্ত্বেও ডান্স হয়েছে। তো ডান্স হয়ে যাওয়ার পরে আর তারপরে আরতি শুরু হবে। আগে অরিজিনাল গানেতে আরতিটা হতো, সবাই ভজন করতো, এখন ওই রেকর্ডিংয়ের সঙ্গে আরতিটা হবে আর কি। তো যেহেতু এটা পরে আমি ভয়েস দিচ্ছি তাই বলে দিতে পারছি। আর আমারও বৃষ্টিতে ভিজে মানে গলাটা ডাউন হয়ে গেছে, তাই একটু কষ্ট করে শুনবেন। ভালো লাগলো ডান্সটা খুব, গানের সাথে তো খুব ভালো লাগছিল। শিব তাণ্ডব এখানে শুরু হয়ে গেছে আরতি। পুরোহিত মশাইরা পুরো টানা শঙ্খ বাজালেন অনেকক্ষণ, অনেকটা টাইম ধরে। আর একসাথে 10টা পুরোহিত আছে, তো একদম নিচ থেকে ওইদিকে স্টেজ পর্যন্ত। আর এই যে আমরা একটু ব্যাক ক্যামেরা করে আমাদেরকেও দেখাচ্ছি, অনেক লোকজন বসে আছে। সবাই মানে আরতির সাথে সাথে হাততালি দিয়ে ভজনের সাথে সবাই হাত মিলাচ্ছি। আর এখানে আরতি শুরু হয়ে গেছে। আর সবটা তুলে ধরলাম না, একটু একটু করেই শেয়ার করছি। অনেকক্ষণ ধরেই হয়েছে আরতি। আর এটা যদি বৃষ্টি না হতো, মানে অরিজিনাল ভজনের সাথে গানের সাথে আরও আরতি হতো, অনেক সুন্দর হতো। তো বৃষ্টির জন্য ভয়েতে আর বড় বড় ঝাড় প্রদীপগুলো জ্বালাতে পারলেন না, ভিজে গেছে। খুব সুন্দর লাগছিল ওই সময়টা, বলে বোঝাতে পারবো না। দেখুন সবাই কত সুন্দর হাততালি দিয়ে দিয়ে সবাই এনজয় করছি। পুরো এখানটা মনে হচ্ছে যেন একদম ভগবানের বাস শুরু হয়ে গেছে, মানে সমস্ত ভগবানই এসে উপস্থিত হয়েছে। মানে ওই সময়টা একদমই ঠাকুরের ভজন চলছে, গান চলছে, এদিকে আরতি চলছে, সবাই হাততালি দিয়ে সবাই এনজয় করছি। তো মনে হচ্ছে যেন সমস্ত ভগবানকেই যেন মন থেকে ফিল করতে পারছি, এরকম একটা ব্যাপার। এরকম আরতি কার কার দেখতে ভালো লাগে, তো কে কে দেখেছেন, কোথায় দেখেছেন কমেন্ট করে জানাবেন। বললাম না একসাথে 10 জন, এই নিচেতে 4 জন আছে। আর আমাদের ক্যামেরাটা ফোকাস একদিকেই আছে, স্টেজের ওপরেরগুলো দেখাতে পারছি না, প্রথম এই 1-2 জনকে দেখা যাচ্ছে। একসাথে 10 জন আছে, আর যে একসাথে মানে একই স্টাইলের, মানে ওনারাও মানে এইভাবেই মনে হয় মানে প্র্যাকটিস করে, তো একভাবেই সুন্দরভাবে আরতি করছে, দেখতে ভালো লাগছে। এই যে লেখা আছে সন্ধ্যা গঙ্গা আরতি। আর ওই পারে এত সুন্দর লাইটিংয়ে সমস্তটা দেখতে ভালো লাগছে। দিনের আলোয় একরকম দেখতে লাগে, আর এখন লাইটিং জ্বলছে, তো অন্য শহর, মানে ওটাকে কি বলে, তিলোত্তমা শহর, এত সুন্দর লাগছে, কত সুন্দর দেখুন ফুল ছড়িয়ে দিল। এই যে এটা ভিজে গেছে, এই যে জল পড়ছে বোঝাই যাচ্ছে, জল ঝরছে। জল না ফুল জানি না, জলও আছে ফুলও আছে। দারুণ উপভোগ করলাম
সন্ধ্যা আরতি। তো এরপর গঙ্গায় আমরা স্নান করে মানে জল ছিটা দিয়ে বাড়ি চলে যাব। এরপরও ভজন টজন হবে অনেক, তো আমরা থাকবো না, অনেকটাই রাত্রিরও হয়ে গেছে বৃষ্টির জন্য। চলুন টাটা। तो नमामि जी जो है, नमामि शंकर जी हैं, वो उनका यहाँ पर भजन होगा। वो अपनी भावांजलि, अपने भजन से, अपने स्वरांजलि से माँ गंगा को अपने भाव अर्पित करेंगे। वो सब भाव आप सबके भाव हो सकते हैं। वो कहते हैं ना कि सूर्य की